কষ্ট হয়, অনেক কষ্ট হয়। মনে করে যে তখন মনে হয় যে দুনিয়াতে না থাকলেই ভালো। কষ্ট হয় বাবা, কষ্ট হয়। নদী যখন না পাই তার দামও খুব তার উপর। হ্যাঁ, গরুর গাড়ি আছে, মোটরসাইকেল পাবেন না। আপনারা দেখতে পাচ্ছেন যে চরে মহিষের গাড়ি দিয়ে এই ভুট্টা ভাঙ্গানোর মেশিন টেনে নেওয়া হয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি রয়েছি দেশের উত্তরবঙ্গের অন্যতম নদী যমুনার তীরে। এখানে আসার উদ্দেশ্য হলো নদীর অপর পারে রয়েছে হাতিমারা চর। আমি এখন সেই চরে যাব এবং সেখানকার মানুষের জীবনযাপন তুলে ধরব। আমরা এসেই দেখি খেয়াঘাটে নৌকা এসে থামলো। চরের সবাই নৌকা থেকে নেমে সকলে একে একে যার যার কাজের উদ্দেশ্যে রওনা হলো। এরপর আমরা নৌকার উঠে পড়লাম সুদীর্ঘ যমুনা পাড়ি দেওয়ার উদ্দেশ্যে। এসব নৌকায় সাধারণত চরের মানুষই পারাপার হয়ে থাকে, কারণ ওই পার চরই রয়েছে, এছাড়া আর কিছু নেই। এ সময় নৌকায় চরের মানুষজন সকলে যার যার মালামাল উঠাচ্ছিল। তখন আপনার নৌকাটা কাইমে যাবে, বুঝছেন? ওখান থেকে এখানে টু হয়ে যাবে, তখন টাইম দিবে একটা। মানে আপনি টাইম অনুযায়ী আসলে আপনি ফোন দিবেন, টাইম তো আমার ওভার হয়ে যাবে। এখন খাওয়া তো থাকবে না, লোক অবজায় থাকবে সব। ওই যে হাই স্কুলের মাস্টার যাবে, প্রাইমারি যাবে, আর শিক্ষকরা আছে অনেক যাবি একটা। আর 10টার সময় একটা একের পারমেন্ট 10টা যাবি মাস্টার। হ্যাঁ, গরুর গাড়ি আছে, মোটরসাইকেল পাবেন না। ভুট্টা ক্ষেতের মাঝখান দিয়ে আমরা আস্তে আস্তে একটি বাড়ির দেখা পাই এই চরে। চলুন এই বাড়ির ভেতরে ঢুকে আমরা বাড়ির লোকজনের সাথে কিছু কথা বলি। এখন দেখি তাদের জীবনযাপনের কি অবস্থা, তারা কিভাবে জীবনযাপন করছে এই চরে বর্তমানে। কষ্ট হয়, অনেক কষ্ট হয়। মনে করে যে তখন মনে হয় যে দুনিয়াতে না থাকলেই ভালো। এত কষ্ট হচ্ছে এরকম মনে হয়। কেউ সুখী নাই, মানে প্রচুর ইনকাম আছে চরের মধ্যে, হলেও প্রচুর ইনকাম আছে। টাকা যখন পায় তখন ওগুলো কষ্টের কথা মন থাকে না। তাকে হলে মনে করেন যে আবাদ মেশিন করছে, আমি তাই না আমার মেয়ের বানাকে আবাদ মেশিন করছি যে তাই না দেন নানা কষ্ট হয়। আর কাজ করে আরো হয় যে ক্লান্ত হওয়া যায়নি। এখন ওই দিক থেকে বাড়ি করছি, গরু আছে, পালার সুবিধা হয়, আমাদের আবাদ মেশিনের সব দিকে সুবিধা হয়েছে। অভ্যাস হয়ে গেছে, মানে রোদ্রে থেকে আঙ্গুর অভ্যাস হয়ে গেছে। মানে রোদে যে রোদে যায় আসি আঙ্গুর তো ক্লান্ত মনে হয় না। জ্বরের সময় তো আসলাম না, এখন এবার জ্বর আসলে মনে হয় যে খুব কষ্ট হবে। আমরা নদী ভাঙা মনে করেন যে আমার এই বয়সে আমি 20 টানা দিলাম, সবকিছুই মনে করেন যে আছে। আমাদের এই দিক হয় না আর কি, ওই দিক হয়েছে, ওই দিক কারণ আছে সমস্ত মনে করেন স্কুল মাদ্রাসা, তারপরে শিক্ষা বিক্ষার অনেক কিছু আছে, হাসপাতাল আছে। হ্যাঁ, হাসপাতাল আছে, প্রসেস ভালো আছে। কিন্তু এই আমাদের এখানে আমরা সবাই বাড়ি করছি না, কিন্তু এই দিকে আমাদের এখানে কষ্ট হয়েছে। আর ওই দিকটা মনে করেন যে কারণ বারেন সবকিছু আছে, তো ওই দিকটা অত কষ্ট নেই। ওই চরে এই জায়গা কি করতেছেন তাহলে? এই যে ভুট্টার লেগে, বতরের লেগে আর কি, ভুট্টার বতর। এই বুঝতে পারছি। মানে এই জায়গায় ক্ষেত নিছেন, ক্ষেত আছে আপনার নাকি? তাও না, তাহলে ও এই ভুট্টার খড়ি এই যেগুলা, এই যেগুলোর জন্য আসছে দেখুন, ভুট্টার খড়ির জন্য। এই জায়গা থেকে কত দূর আপনার বাড়ি? কতক্ষণ লাগে যাইতে? 20-25 মিনিটের দূরত্ব না? 20-25 মিনিটের দূরত্ব থেকে সে এখানে আসছে ভুট্টার খড়ি নেওয়ার জন্য। এই চর পাড়ি দিয়ে এই অসহ্য গরমে বর্তমান দেখতে পাচ্ছেন আপনারা। আপনারা দেখতে পাচ্ছেন যে চরে মহিষের গাড়ি দিয়ে এই ভুট্টা ভাঙ্গানোর মেশিন টেনে নেওয়া হয় প্রায় অনেক কিলোমিটার দূর থেকে, যার দূরত্ব এখান থেকে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা এমন হবে। সেই রকম জায়গা থেকে এই মহিষের গাড়ি দিয়ে ভুট্টা ভাঙ্গানোর মেশিন টেনে নিয়ে আসা হয়। আর এই চরে আবাদ ফসল বলতেই বোঝানো হয় এই ভুট্টাকে। এই ভুট্টাকে স্বর্ণের খনি বলা হয় এক প্রকারের। চরবাসী এই ভুট্টা দিয়ে বছরে লাখ লাখ টাকা ইনকাম করে থাকে। বলা হয় চরবাসী নাকি ঢাকা শহরে গুলশানে যারা থাকে তাদের থেকেও বেশি টাকা এই ভুট্টা বিক্রি করে ইনকাম করে থাকে।
আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমরা যেদিকে যাচ্ছি চারদিকেই শুধু বিস্তীর্ণ চর আর চর। এই চরে বিভিন্ন মানুষ বসবাস করে থাকে। তাদের জীবনযাপনের স্টাইল এবং জীবনযাপনের যে ধারা তা আমাদের জীবনযাপনের থেকে অথবা সাধারণ মানুষের জীবনযাপনের থেকে অথবা শহরতলির যেসব মানুষজন সেসব মানুষজনের জীবনযাপনের থেকে অনেকটাই আলাদা। আকাশ আর পাতাল ডিস্টেন্স বলা যায়। এখানে এসে আপনারা যদি একবার দেখেন যে তাদের জীবনের পরিস্থিতিটা কেমন এবং তারা কিভাবে এই চরে বসবাস করছে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে চরের মানুষের জীবনযাপন কতটা কঠিন। এই দেখুন, বিভিন্ন মানুষ বিভিন্ন সময় এই চরের বালি দিয়ে খালি পায়ে হেঁটে যায়। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, বর্তমানে এই চরের বালির যে অবস্থা তা দেখতে পাচ্ছেন। এই সেই চর, যে চর সুদীর্ঘ চর পাড়ি দিয়ে আমরা এখন এই বাড়ি ঘরওয়ালা জনবসতিপূর্ণ এলাকায় প্রবেশ করেছি। একদম হাঁপিয়ে গেছি এই চর পাড়ি দিতে গিয়ে। প্রায় 5 কিলোমিটার দীর্ঘ এই চর। এই চরেও কিছু বসতি রয়েছে, সেখানেও আমরা কথা বলেছি তাদের সঙ্গে, তাদের জীবনযাপন নিয়ে। কষ্ট হয় বাবা, আমার কষ্ট হয়। নদী যখন না ভাই তার দাম খুব তার কষ্ট হয় জায়গা, কষ্ট করে থাকবো মা সারা কাজে জানা গে কত রকম মারা গেল কেন? চিন্তা করা হয় না, মেলা দূর যা হয় না, রুগী একলা ছেড়ে গেল গা, রুগী মরে গেল গা, রুগী মরে গেল গা বাবা, রুগী আর পাইল না, কষ্ট হইলো, কষ্ট যাইল না, রুগীর অসুখ যাইল না, রুগীর মারা গেল গা। জন্য এই জায়গায় কেমনে কি চরে চরের দিকে স্কুল আছে, স্কুল আছে চরে? সরকারি সরকারি স্কুল আছে বা হাই স্কুল আছে, হ্যাঁ। কিন্তু এখানে প্রাইমারিও পড়ে, হাই স্কুলেও আছে। কই গেছেন আপনি? প্রাইমারি হাই স্কুল আছে, বারবার আলি খেলে পোলাপানের কষ্ট হয়, এখন আর কষ্ট নাই। মাদ্রাসার সামনে পানি আসলেই কষ্ট হয় স্কুল করবেন। পানির সময় আপনারা কি সইরা জানি জায়গা থেকে না থাকেন? না, পানি আগে গেছি, এখন যাই না, এখন পানি হবে না, এখন বাড়ি থেকে এখন যাই পানি আসে না, এখন উঁচা জায়গায় হয়ে গেছে না? করছি ওইটা আপনার বাড়ি না? দেখি কোনটা দেখেন তো একটু। ওইটা না আপনার বাড়ি? ওই দেখা যায়, জি। আমি মালি পোলারা তার বাড়িতে নাই, বাড়িতে দেখে না। আজকেকার যুগের বাচ্চা কাচ্চা মা বাচ্চা বলি মা বাপ শেষ। যে কদিন বিয়ে শাদী না করানো হয় এ কদিন মনে করেন যে বাচ্চা কাচ্চা মায়ের দিকে নজর থাকে, তাকে কর্ম করে বউ চলেছে, তাকে কর্ম করে তারা সন্তান হলে সবাইকে। আপনি যখন যখন বুঝতেছেন যে আমি তো সন্তানের মতো বা হেউ তো আমার মায়ের মতো, এখন বাচ্চা কাচ্চা যদি না বোঝে করার কিছু আছে? কিচ্ছু নাই। এখন এত শক্ত আছে কইরা আমি লেখাইতেছি, ভবিষ্যৎ তো বাচ্চা কাছে ধরা দেবো। না দিয়ে কি পারবো? তখন দেখবো যে এখন তার মা বাপের রথ চলে না, এখন তার কইরা খাবে ফেলবো না, লাভ তো নাই, কোনোই লাভ নাই। ওই খাওয়া বাপ মা খেলে চলে কিছু কিছু কাম করতেছি, দেখা ভালো কাপড় করি আনছি, যতটুকু তার শক্তি এতটুকু। আবার জ্বালা ভাত খাইতেছি, যাচ্ছি কাপড় যা জোটাইবার পাই ওইটা নিয়ে খাইতেছি। রসগবি ভাঙে তখন তো বাড়ি ঘর সাইডে চলে যাবো, তখন তার করার কিছু নাই। আগের তো কিছু নদী এলাকা, এখন এদিকে হয়তো গরু ফালি, হয়তো দুটা ছাগল ফালি, এমনি হয়তো লাভ আচাবাদ করি করে মিলা খাই। ভাঙে গেলে হয়তো আর এক চারে জমে সারতেও সম্পদ যখন নাই, কায়েমের সম্পদ নেওয়ার তফিক নাই, তার এই করে ফেরে আমরা চলে খাই। কি এখন যদি আল্লাহর যা বলে তাই সিন করে, বুক ফাইটা কি লাভ আছে?